অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমাদের এই শোভাযাত্রায় কারা কারা যুক্ত হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই শোভাযাত্রায় 28টি বিভিন্ন জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথম বলেছিলাম 26টি, কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। আর এবং চারুকলা অনুষদের যে শোভাযাত্রা তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তারা যুক্ত হচ্ছেন। এ নিয়ে আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক কায়সার হাসান টগর স্যারকে এই শোভাযাত্রার বিস্তৃতি এবং যারা যারা অংশীজন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য। সামনে যে 8টি সুসজ্জিত ঘোড়া থাকবে সেগুলো মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রদত্ত হবে এবং সুসজ্জিত ঘোড়া থাকবে। তার সামনে আপনারা সাংবাদিকবৃন্দ যারা থাকেন তারা থাকবেন এবং সাধারণ মানুষ, আপনারা জানেন সবাই র্যালিতে অংশগ্রহণ করেন, সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন আপনার এই যে ঘোড়া একদম পেছনে ঘোড়া এবং রিক্সা থেকে, তারপর দিয়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। আমাদের এই র্যালিটার এবার রুটটা একটু আপনাদেরকে বলি। আমরা আগেই দিন মহোদয় বলেছেন আমাদের র্যালির সামনে যে 28টা জাতিগোষ্ঠী থাকবে, আমাদের মোটিভগুলো নিয়ে মূল চারুকলা অনুষদের বহরটা থাকবে। আমরা র্যালিটা চারুকলা এবং পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোল চত্বর ঘুরে আমরা টিএসসি অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে ডান দিকে টার্ন নিয়ে আমরা দাসকে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে এনএক্স ভবন বামে রেখে আমরা দোয়েল চত্বর হয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলায় এসে শেষ করব। এটা হলো আমাদের রুল। আমাদের এই র্যালি চলাকালে নিরাপত্তার স্বার্থে 3টি রাস্তা আপনার ব্লক থাকবে। একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটা একটা ব্লক থাকবে, বাংলা মোটর ওখানে একটা ডাইভারশন থাকবে, এবং আমাদের বারডিমের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটা আপনার আজি সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে, এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের ঢাকা ক্লাবের একটু পরেই এসে ওখানে ব্লক থাকবে। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলার গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবেন। এছাড়া আমাদের টেইলতে যখন শাহবাগে এসে যাবে তখন এই ব্লকেটগুলো খুলে দেওয়া হবে, এদিকে যারা থাকবেন তারা তখন টেইলে অংশগ্রহণ করে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া সাধারণ মানুষের প্রবেশের জন্য র্যালি চলাকালে শুধুমাত্র নীলক্ষেত এবং পলাশীর এই দুটো পথ খোলা থাকবে, বাকি অন্য পথগুলো ব্লক করে দেওয়া হবে র্যালির নিরাপত্তা এবং সৌন্দর্য এবং সুবিধার জন্য।
আমাদের র্যালি চলাকালে সোহরাওয়ার্দীর 3টা গেট বন্ধ থাকবে, ছবিরহাটের গেট, রাজু ভাস্কর্যের পেছনের গেট এবং বাংলা একাডেমির বিপরীত দিকে, যেটাকে আমরা কালী মন্দির গেট বলি, 3টে গেট পুরোপুরি বন্ধ থাকবে। আমাদের র্যালিতে মূলত আমরা শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এখানে বিএনসিসি রোভার রেঞ্জারের একটি বড় বহর থাকবে, চারুকলার শিক্ষার্থীরা থাকবেন, আমার স্ট্যান্ড প্রক্টর এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন, আমাদের এখানে গ্রিন ফিউচার ফাউন্ডেশন কাজ করে তাদের 70 জন থাকবেন এবং এরা র্যালির শৃঙ্খলা এবং রুট ঠিক করার জন্য দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটা জাতিসত্তাকে সমন্বয় করার জন্য আলাদা আলাদা আমাদের কন্ট্যাক্ট পার্সন ওখানে থাকবে। আর বরাবরের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি দায়িত্ব পালন করবেন। তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের র্যালির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমন ভাবে থাকে, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। তো আমরা সেটা থেকে ফিরে আসতে চাই। আমরা এটা আমাদের র্যালি, যাতে এটা আপনারা যখন ছবি তুলেন বা অন্যভাবে প্রকাশিত হয়, সেটা যেন বোঝা যায় যে এটা একটা পহেলা বৈশাখের র্যালি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কৌশলগত ঠিক করেছেন এবং তারাও আমাদের র্যালির 2 পাশে থাকবেন। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতিগোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে পাশ দিয়ে কেউ না ঢুকেন র্যালির মধ্যে, এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুব জরুরি। আপনাদের প্রচার এটা আমাদেরকে হয়তো সহায়তা করবে, সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমরা যদি পাশ দিয়ে সাধারণ মানুষ ঢুকে, তখন র্যালির শৃঙ্খলা এবং সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টা থাকবে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং তারা র্যালি টেইল দিয়ে অংশগ্রহণ করবে। এবং এই র্যালি চলাকালে র্যালির নিরাপত্তা এবং ক্রাউড নিয়ন্ত্রণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না, বাট 11টা-12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। এইগুলো আমাদের নিরাপত্তা এবং রুটের বিষয়ে আলোচনা। এবং রুটের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ম্যাপিং করবে, তারা প্রচার করবেন। আমরাও আভ্যন্তরীণভাবে আমাদের পিআরও অফিস থেকে আমাদের ভিতরে যারা আছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে বার্তা দেওয়ার জন্য আমরা এটা প্রচার করব এবং আপনাদের সহযোগিতা নেব। আশা করি আপনারাও আমাদের এই প্রচারের কাজে সহযোগিতা করবেন। প্রচারটা অত্যন্ত জরুরি। আরেকটা হলো, যারা আপনার মতিঝিল বা ওই অঞ্চল দিয়ে আসবেন আমাদের এখানে প্রবেশ করার জন্য, সবাই যে র্যালিতে আসবেন তা নয়, অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের ক্যাম্পাসের ভেতরে তখন অনেকগুলো কর্মসূচি থাকবে, আপনারা জানেন, বটতলায়, হাকিম চত্বরে বিভিন্ন বিভাগের কর্মসূচি থাকে, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মসূচি থাকে। তাদের জন্য আমরা অনুরোধ বার্তা পাঠাবো, তারা সবাই যেন র্যালি শেষ হওয়ার আগ পর্যন্ত পলাশী এবং নীলক্ষেত এই দুটো গেট ব্যবহার করেন এখানে আসার জন্য। এবং আমাদের আরেকটা অনুরোধ থাকবে, পিআরও মহোদয় এটা বলে দিবেন যে পহেলা বৈশাখ আমরা যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা যারা এখানে আসবো, আমরা আমাদের নিজস্ব আইডি কার্ড ব্যবহার করব। এবং চারুকলা অনুষদ তাদের শিক্ষক, কর্মকর্তা যারা এই প্রোগ্রামে কাজ করেন তাদের জন্য বিশেষ পরিচয়পত্র দিয়েছেন, যাতে করে শাহবাগ দিয়ে প্রবেশ করতে তাদের কোনো অসুবিধা না হয়। আর আপনাদের সাংবাদিকদের তো পরিচয়পত্র থাকেই, এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সরকারের যারা কর্মকর্তা থাকবেন, যারা এই কাজের জন্য আসবেন, বিশেষ করে শিল্পকলা একাডেমি, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করবেন। এবং শৃঙ্খলার ক্ষেত্রে আমরা মূলত নির্ভর করব আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিকতা এবং তাদের উপস্থিতির মাধ্যমে এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে। এবং আমরা এখানে মূলত র্যালিটাকে সুশৃঙ্খল করার জন্যই আমরা যাবতীয় আয়োজন করছি। আরেকটা ব্যাপার একটু জানিয়ে রাখি, সেটা হলো বরাবরের মতোই এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। যারা প্রবেশ করবেন তারা 5টার মধ্যে প্রবেশ করবেন। 5টার পরে সকল এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। এবং এটা ক্যাম্পাসে তো আছে এবং ক্যাম্পাসের আশেপাশে অন্যান্য জায়গায় সেটা হয়তো ডিএমপি বলবে, কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 5টার পরে কোনো এন্ট্রি গেট ওপেন থাকবে না, এক্সিট গেট গুলো খুলে দেওয়া হবে।